আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلم الإنسان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الخلائق والبشر وسيد الأنبياء والأمم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم في معنى الحديث: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال النبي أيضا: من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان، أو كما قال رسول النبي الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لله. সমগ্র তারিফ সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবেসে রহম করম করে দয়া ihsan করে দুনিয়ার বুকে নির্বাচন করে ঈমানওয়ালা মুসলমান বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্বের নবী, জগৎ গুরু, বিশ্বগুরু, আমিনার চাঁদ, মদিনার দুলাল জনাবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মত সেই নবীর উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। তাই সেই আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই বিশ্বের নবী আখির নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানে আমরা তিনবার দরুদ শরীফ পাঠ করলাম, আর একবার ছোট্ট দরুদ বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের সম্পর্ক নিজের সঙ্গে গাঢ় করার জন্য এবং সম্পর্ক বজায় রাখার জন্য সিলসিলা এবং সম্পর্ক নবীদের রাসূলদের বরাবর বাকি রেখেছিলেন আমাদের নবী পর্যন্ত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, সেইভাবে ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, সর্বশেষে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে প্রেরণ করে জানিয়ে দিয়েছেন যে বান্দা কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, কায়েম রাখবে এবং সুন্দর রাখবে, তার জন্য আল্লাহ পাক হার জামানাতে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। আমার আপনার নবী আসার পরে রাসূলের এবং নবীদের আসার দরজা ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর কোন নবী আসবে না। এবং আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছেন কোরআন কারীমের মধ্যে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিনে দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? আল্লাহ পাক নিজে বলছেন, হে রাসূল, আমি দ্বীনকে, ইসলামকে, ইসলাম রিলিজনকে আপনার প্রতি কমপ্লিট করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তারপরে বলছেন অন্য জায়গায় আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন খাতামান নাবিয়্যিন। খাতাম মানে শেষ, খাতাম মানে কি? আমরা বাংলাতে বলি খতম হয়ে গেছে, বলি না? তো এখানে খাতাম মানে হচ্ছে শেষ। আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীর শান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের সাধারণ ব্যক্তির মতো, পিতার মতো আমার নবী কিন্তু এরকম নয়। আমার নবীকে আল্লাহ নির্বাচন করেছেন এবং সর্বশ্রেষ্ঠ করেছেন এবং পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মর্যাদা এবং সর্বোচ্চ চরিত্র দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যাদেরকে এই দায়িত্ব ভার দিয়েছিলেন হিদায়াতের কাজের, দ্বীন ইসলামের কাজের, তারা হচ্ছে সাহাবা। তারা কারা বলেন? সাহাবা। সাহাবা মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুগণ। আমার সাহাবাদের মধ্যে টপ র্যাঙ্কের সাহাবা 4 জন। কয়জন বলেন? 4 জন, যাকে খুলাফায়ে রাশিদিন বলে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন হলেন বিশিষ্ট খুলাফায়ে রাশিদিন, যারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পরে যারা পৃথিবীর দ্বীনের এবং হিদায়াতের ভাগটা সামলেছিলেন। তারপরে কি হলেন? সাহাবায়ে কেরাম। একভাবে যত সাহাবা ইকরাম আছেন তারা বিশ্বের দরবারে ইসলামকে কিভাবে চড়ানো যায়, প্রচার করা যায়, হার ঘরে ঘরে, হার পৃথিবীতে, হার কান্ট্রিতে, হার এলাকাতে, হার গ্রামে, হার শহরে, হার বাজারে কিভাবে ইসলাম পৌঁছে যায়, তারা সর্বদিক দিয়ে সর্বস্তরে মেহনত করে বিশ্বের বুকে ইসলামকে তারা জয়ী করে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন সাহাবা সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেন? সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হযরত ওমর প্রেসিডেন্ট হয়ে গেলেন, হযরত ওমর তো একাই সব নির্বাচন করেছেন। হযরত ওমর একাই পরিচালনা করতেন 14টা রাষ্ট্রকে। কয়টা রাষ্ট্র বলেন? 14টা রাষ্ট্র হযরত ওমর একা নিয়ন্ত্রণে রেখেছিলেন। ইন্টারনেট নাই, গুগল ম্যাপ নাই, কোনো আপনার রকেট নাই, ড্রোন নাই, এরোপ্লেন নাই, হেলিকপ্টার নাই, কোনো দ্রুতগামী গাড়ি নাই। তাহলে বোঝেন এটা কারিশমা ছাড়া কি হতে পারে? হ্যাঁ, আমরা এখানে বসে সামান্য উড়িয়ে খবর দিতে পারবো না ফোন ছাড়া। হ্যাঁ, ইন্টারনেট ছাড়া, গুগল ম্যাপ ছাড়া আমরা এখানে বসে 2-3 কিলোমিটার দূরে খবর পাবো না। হ্যাঁ, তাহলে ভাবেন একজন আজ থেকে 1400 বছর আগে আবার তখন কান্ট্রিগুলো, দেশগুলো বিশাল বড় বড় ছিল। এখন তো ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, তারপর আপনার নেপাল, সব একসঙ্গে ছিল, সব বছর ভারত বলা হতো। এখন কত টুকরো হয়েছে? তাহলে ভেবে দেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগের 14খানা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। মানে ভাবতে হবে
বর্তমান সময়ের 50টা দেশে, হিসাব কি বলছে? হিসাব তাই বলছে, বর্তমান সময়ে 50টা দেশে। তো সাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা পরিচালনা করতেন, কিন্তু দেশ ভাগ করে দিয়েছিলেন যে এই আসাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার দায়িত্ব হলো এই দিকে তুমি ফাতাহ দাও, ফাতাহ মানে বিজয় করবে। তোমার দায়িত্ব হলো তুমি হার হালতে যে কোনো প্রকারে ঈমানি পাওয়ারে তুমি এই দেশগুলো ফাতাহ করে এসো, বিজয় করে এসো। ফাতাহ সূরা আপনার নাসরের মধ্যে আছে, কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, আছে না? وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহ পাক বলতে ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ পাকের সহযোগিতা চলে আসবে, আল ফাতহ, আল্লাহর তরফ থেকে বিজয় চলে আসবে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। নবী গো, তুমি দেখবে মানুষদেরকে দলে 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 লক্ষ লক্ষ দলে দলে তারা ইসলামের মধ্যে দাখিল হচ্ছেন। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করেছে। তারপরে কি বলছে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ পাক বলছেন, যখন তুমি দেখবে নবী গো, তোমার কথা শুনে, তোমার দাওয়াত শুনে, তোমার বয়ান শুনে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করেছে, যেন তোমার মধ্যে অহংকার না চলে আসে, তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার প্রভুর নামে তাসবিহ আদায় করো। কি করো বলেন? তাসবিহ আদায় করো। তুমি ভেবো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেল। আর দ্বিতীয় কথা হলো, যখন তোমার ডাকে কেউ সাড়া দেবে, অন্তরে ওয়াসওয়াসা আসতে পারে, অন্তরে কুমন্ত্রণা আসতে পারে, শয়তান হয়তো মনে মনে বলতে পারে এটা তোমার কারিশমা। আল্লাহ পাক বলছে না, তোমার কথার কোনো কারিশমা নয়, তোমার মেহনতের কোনো কারিশমা নয়। আমি যখন হিদায়াতের ফয়সালা করব, তোমার একটা কথা বারুদের মতো কাজ করবে। আর যখন আমি হিদায়াত রাখবো না, তুমি লক্ষ লক্ষ কথা বলবে, কিন্তু কোনো মানুষ শুধরাবে না। তাই আল্লাহ পাক বলছে, হয়তো শয়তান তোমার মধ্যে কোনো ওয়াসওয়াসা আনতে পারে, তার জন্য তুমি কি করো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। কি করো বলেন? তওবা ইস্তিগফার করো। কাকে বলছেন? নবীকে বলছেন। ওয়াস্তাগফির, শুধু তাই নয়, আল্লাহর নবীকে বলছেন তুমি তওবা ইস্তিগফার করো। নবীকে বলছে মানে নবীর সাহাবাকে বলছে, নবীর সাহাবাকে বলছে, সারা উম্মতে মুহাম্মাদি মানে আমি, আপনি, আমার পরিবার, সারা বিশ্বের যত মানুষ রয়েছে সকলকে আল্লাহ পাক বলছে, যখন দেখবে ইসলাম বিজয় হয়ে যাবে, সারা বিশ্বের মধ্যে ইসলাম ফেলে যাবে, তোমরা বেশি বেশি করে তাসবিহ আদায় করো, ওয়াস্তাগফিরহু, এবং বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। কারণ হলো ইন্নাহু কানা তাওয়াবা। হয়তো তোমার দ্বারা, হয়তো কি বাস্তবে তোমার দ্বারা অনেক গুনাহ হয়ে গিয়েছে, অনেক অপরাধ হয়ে গিয়েছে, কিংবা হয়তো অহংকারের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো। তার জন্য যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক নিজের গুনাহের কথা বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই রব্বুল আলামিন অত্যন্ত অত্যন্ত তিনি মাফ করনে ওয়ালা। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে তাইব, তওবা করনে ওয়ালা, আর আল্লাহ পাক নিজের নাম বলছেন তাওয়াবা, অত্যন্ত তওবা গ্রহণ করনে ওয়ালা। শুধু তওবা কবুল করনে ওয়ালা তার মানে আলাদা, তার আরবিক আলাদা। আর তাওয়াব মানে অত্যন্ত, মানে আল্লাহ পাক বলছে বান্দা যখন ইসলাম বিজয় হবে, সারা বিশ্বের মধ্যে ইসলাম যখন সাইলাব হবে, ফেলে যাবে, তো বেশি করে ইস্তিগফার করো। আর কারণ আমি হলাম তোমাদের গুনাহ কি করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা। 80 বছরের কাট্টা কাফির যখন ইসলাম গ্রহণ করে নেবে, তাহলে পাক যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ পাক বলবে, হে ফেরেশতারা, এর জীবনে অনেক অপরাধ আছে, অপরাধের পাহাড় রয়েছে, আমি রব্বুল আলামিন ইসলামের কারণে জীবনের সমস্ত অপরাধগুলো আমি ডিলিট করে দিলাম। সুবহানাল্লাহ। যদি একটা কাফিরের জীবনের সমস্ত অপরাধকে ডিলিট মারতে পারে, আমি আপনি মুসলমান, আমি আপনি ঈমানওয়ালা, আমি अपने रसूल के मानने वाला, আমি अपने जन्नत के जहन्नम के विश्वास करने वाला, আমি अपने कुरान के मानने वाला, আমি अपनी नमाज रसूल रोजा के मानने वाला। যদি আমাদের দ্বারা যদি ভুল হয়ে যায়, যদি আমরা যদি তওবা করি, আল্লাহ ক্ষমা করবেন না? আল্লাহ ক্ষমা করবেন না? হ্যাঁ, আল্লাহ পাক বারবার কোরআন থেকে ওয়াদা করেছেন, ইন্নাহু কানা তাওয়াবা। এই জায়গায় বললেন যে নিশ্চয় আল্লাহ পাক তওবাকারী। যে কথা বলেছিলাম
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলল, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যাও ইরান এবং ইরাককে বিজয় করে নিয়ে এসো। কোন দেশ বলেন? ইরান সেই যুগের বৃহত্তম দেশ ছিল, এখন বৃহত্তম দেশ রয়েছে ইরান। ইরাক যদি একটুখানি দুর্বল হয়ে গেছে, কিন্তু ইরান এখন বৃহত্তম রয়েছে। যে জায়গায় কিসরা এবং কাইসার ছিল, ইহুদিদের জোর যে জায়গায় ছিল, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে যখন বলা হলো, তিনি কি করলেন? কিছু সংখ্যক সাহাবাদেরকে নিয়ে ইরাকটা বড় সহজেই বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবারে ইরানের সবথেকে বড় ফৌজ লাগবে, সবথেকে বড় দল লাগবে, তারা সবথেকে বড় সেই যুগের শক্তিশালী ছিল। তাহলে বলেন, যে ইরান দেশে হাজার হাজার নয় লক্ষ লক্ষ সেনাবাহিনী রয়েছে, বলেন তাদেরকে পরাজয় করতে গেলে তাদের যদি 1 লক্ষ থাকে, তাহলে মুসলমানদের 2 লক্ষ যাওয়া দরকার, হ্যাঁ কি না? বা কম করে 1 লক্ষ যাওয়া দরকার। কিন্তু হাদিসের মধ্যে, হাদিস সাহাবার মধ্যে রয়েছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস মাত্র 300 জনকে নিয়ে বার হয়েছেন। কজনকে নিয়ে বার হয়েছেন? যখন ইরানের প্রেসিডেন্ট শুনে হা করে হাসছে। কি হাসছে? হাসছে। ওরা আসবার খেয়ে নেবো সব। হ্যাঁ, কোথায় রাখলাম আর কোথায় 300 জন। কালমাটা এমনি নয়, শুধু কালমাটা মুখে পড়ার জন্য নয়, কালমা তো অনেক শুনেছি, অনেক পড়েছি, এই কালমাটা এখানে বিশ্বাস আমরা করতেই হবে। এই জায়গায় কালিমার খেলা আছে। কালিমাটা কি? এটা বলি নয়, কালিমাটা আসল জায়গায় প্রয়োগ করা। যখন দেখবেন পুরো শূন্য হয়ে গেছে, সেখানে যখন আপনি আশা করবেন সেই জায়গায় কালিমা, তবে তো আপনার ঈমান আছে। আমার যদি সবই রইল, তাহলে কালিমার দরকারটা কি হলো? আমার অস্ত্র আছে, আমার সেনাবাহিনী আছে, তাহলে ইয়াকিন কালিমার উপরে হবে না, ফৌজের উপরে। আমার ফৌজ আছে, আমার কি আছে? ফৌজ আছে, আমার অস্ত্র আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনকে নিয়ে ঘোড়ায় করে সফর করেছেন, ইরানের বিজয় করতে যাবে, জিহাদ করতে যাবে, যুদ্ধ করতে যাবে। ইরানের প্রেসিডেন্ট যখন শুনি 300 জন আসছে, তারা বলছে কোনো ব্যাপার নয়, ওদেরকে এক চুটকি দিয়ে সরিয়ে দেবো, বেকার কোনো আমাদের প্রস্তুতি লাভ নেই। কিন্তু ইরানের যারা আঙ্গ সাঙ্গ রয়েছে, তারা বলছে না, ওরা হচ্ছে সাহাবা, ওদেরকে ছোট মনে করা সুবিধা হবে না। বলে কারণ হলো, ওরা শুধু এক কথায় মিসওয়াক করে দেশ ভাষা গ্রহণে বলে সুবহানাল্লাহ। কি করে বলেন? কি করে মিসওয়াক জানেন? মিসওয়াক কাকে বলে? আমরা বলতে পারি না, পারি না, শুনে আসছে তো, কিন্তু করি না। হ্যাঁ করবো, রোজার মাসে করবো ইনশাআল্লাহ। নাকি সারা বছর করতে হবে। এই মিসওয়াকটা আপনি এত তুচ্ছ মনে করেননি। এই মিসওয়াকের জন্য একটা দেশ বিজয় হয়েছে, একটা দেশ। আমি চাই হার মুসলমান, হার ইমানরা পড়ে মিসওয়াক থাকে। আমাদের পড়ে মোবাইল থাকে, চাবি থাকে, রোমান থাকে, থাকে তো। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ পকেটে মিসওয়াক রাখবো, বলে ইনশাআল্লাহ মিসওয়াক রাখবো। মিসওয়াক যখন কোন সিআইডি পাঠিয়েছে, দেখে এসে মুসলমানরা কি তৈরি করেছে, 3 বার হেরে গেছে। কবে হেরে গেছে বলেন? 3 বার হেরে গেছে। তো যখন মুসলমানদেরকে দেখতে আসছে ইহুদির সিআইডি গুলো, যে দেখে এসে ওরা 3 বার তো হেরে গেছে, এবারে কি নিয়ে যুদ্ধ করবে? যে এসে দেখছে যে মুসলমানরা চিন্তা করেছে আমাদের কোনো একটা ভুল হচ্ছে, ফরজ বাদ নাই, নামাজ বাদ নাই, রোজা বাদ নাই, তিলাওয়াত বাদ নাই, দুরূদ বাদ নাই, ইস্তিগফার বাদ নাই, তাহাজ্জুদ বাদ নাই, তাহলে বাদটা কোথায় গেল? বলছে ওহো, আমাদের একটা শূন্য ছেড়ে যাচ্ছে, সেটা কি? মিসওয়াক ছেড়ে যাচ্ছে। সব সাহাবারা কি বললেন? মিসওয়াক ডাল কেটে আর মিসওয়াক করছেন, দাম পরিষ্কার করছে। যখন সিআইডি এসে দেখছে, ওরা তো মিসওয়াক বোঝে না, ওরা দেখছে বাবা এরা সব দাঁতের হাত দিচ্ছে। কি করছে বলেন? তো কি করছে বলেন? দাঁতের হাত দিচ্ছে। তখন ওই সিআইডি বলছে বাপরে বাবা, ছুড়ে যে বলছে ছুটে গেছে, বলছে মহারাজ এর সঙ্গে পারা যাবে না। কি বলিস? কারণ হলো এরা আগের 3 বার তলোয়ার দিয়ে যুদ্ধ করেছে, এবারে তলোয়ার দিয়ে আসবে, খালি হাতে আসবে, তাহলে ধরবে আর চিবিয়ে খাবে। কি বলছে? ধরবে আর চিবিয়ে খাবে। বলে কেন? তাদেরকে দেখে এলাম তারা সব দাঁতের হাত দিচ্ছে। কি করছে বলেন? তাদের নবীর সুন্নাত এত সোজা নয়, নবীর সুন্নাত এত খেলা নয়। ভেবে দেখেন, যখন শুনেছে যে এরা দাঁতের হাত দিচ্ছে, মিসওয়াকরা বোঝে না, তারা বিনা যুদ্ধ করে সেনাবাহিনীকে নিয়ে পালিয়ে দেশ ছেড়ে চলে গেল। সুবহানাল্লাহ। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস 300 জনকে নিয়ে যখন নদী পার হবে, দাজলা নহর, কি নহর বলেন? দাজলা, ইরানকে পার করে যাবেন নহর আছে, এখন সার্চ করবেন পেয়ে যাবেন। এখন তো খুব সহজ সার্চ করা। দাজলা নদী আপনি সার্চ করবেন,
দেখবে নদীটা এখনো এত বিশাল সমুদ্র, এখনো জাহাজে পার করতে গেলে মানুষ দূর করে। এই জামানাতে, এই টেকনোলজির জামানায় যেখানে এত সায়েন্স উন্নতি করেছে, এই সময়তেও ওই সমুদ্র পার করতে গেলে সবাই যে কতবার দেওয়ায় দোয়া ইউজ পড়ে আল্লাহ পাকে জানেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? দোয়া ইউজ কেন পড়ে? মরবো কি বাঁচবো, মরবো কি বাঁচবো, মরবো কি বাঁচবো। কথা বলে আসছে সেই দাজলা নদী পার হবে। ওইটাকে ইরান ভেবে নিয়েছে যে এর সঙ্গে পারবো, 300 জন আসছে। আর হচ্ছে না, ওরা আবার কোথায় ধার দিয়ে আসবে বোঝা মুশকিল, কোথায় ধার দিয়ে আসবে বোঝা মুশকিল। তারপরে ইরানের প্রেসিডেন্ট কি করলো, অনেকগুলো সিআইডি সমুদ্রের আশেপাশে সব খাড়া করে দিল। তোমরা ফলো করে দেখো যে ওরা কি কি প্রস্তুতি নিয়ে আসছে। যখন সিআইডি দাঁড়িয়ে আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে এই 300 জন, মানে আরো বেশি ছিল, 300 জন ঝাঁপ দিয়েছে। বলছে বলো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ হলো ফালিওয়াল্লিহু শাহিদু আল গায়বা, রাসূলের আদেশ হলো বিশ্বের কোনায় কোনায় ইসলামকে ছড়াতে হবে। এটা কার আদেশ বলেন? কার আদেশ? না রাসূলের আদেশ। এটা আমার উপরে হুকুম, আপনার উপরে হুকুম। আপনার যেমন ক্ষমতা আছে তেমন আপনাকে প্রচার করতে হবে। আমি যে লেভেলে মানুষ, আমাকে সেই লেভেলে প্রচার করতে হবে। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে দেখো আমার বন্ধুরা, রাসূলের আদেশ, কিন্তু এই মুহূর্তে আমাদের সে ব্যবস্থা নেই যে আমরা সমুদ্র পার হব। কিন্তু তার মানে কি রাসূলের আদেশ ছেড়ে দেব? তাহলে কি করব? তোমরা বলো কে কে আছো, আমি ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপ দেব, তোমরা কি ঝাঁপ দিতে রাজি আছো? মানে বাবা এত খতরনাক জিনিস, তো বাঁচবই না, আর সত্যি সে ঢেউ কি খতরনাক ঢেউ। বেশ কিছু মানুষ বলছেন যে হুজুর আগে আপনি সাবধান, তারপর দেখছি। হ্যাঁ, তারপর চিন্তা করবো, আগে হুজুর আপনি মারেন তারপর দেখছি। 300 জন বললে সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি মরতে বললে মরবো, সরতে বললে সরবো, ঝাঁপ দিতে বললে ঝাঁপ দেব। আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে তাহলে আমরা সবাই ওই রাসূলের যে হাদিস আছে ফালিওয়াল্লিহু শাহিদু আল গায়বা, রাসূলের কথা বিশ্বের কোনায় কোনায় পৌঁছাতে হবে। তাহলে আমি এক্ষুনি ঝাঁপ দেব, আগে আমি ঝাঁপ দেব, তোমরা আমার সঙ্গে ঝাঁপ দাও। হায়াতুস সাহাবার মধ্যে রয়েছে, যেটা আমার কাছে তালিম হয়, অনেকগুলো খণ্ড আছে, একটা খণ্ড পড়া হয়, বাকি অনেকগুলো খণ্ড আছে। তো একটা খণ্ডের মধ্যে রয়েছে যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোড়া নিয়ে ঝাঁপ দিয়েছে, ওনার সঙ্গে 300 জন একসঙ্গে ঝাঁপ দিয়েছে। আল্লাহু আকবার। হায়াতুস সাহাবার মধ্যে রয়েছে তারা যখন ঝাঁপ দিয়েছে, আল্লাহর কসম তারা পানি পায়নি, তারা রাস্তা পেয়েছে। বলে সুবহানাল্লাহ। কি পেয়েছে? রাস্তা। গল্প মনে হচ্ছে গল্প এগুলো, আল্লাহর কসম এগুলো গল্প নয়, আল্লাহ পাক সব পারেন। আল্লাহ পাক যদি মুসা নবীর জন্য রাস্তা করতে পারেন, তাহলে মুসা নবীর পরে আমার নবী, শ্রেষ্ঠ নবী, কবার নবী, সবার নবী, খাতেমুন নবীন, তার উম্মতের জন্য রাস্তা তৈরি করতে পারেন না? বলে আল্লাহ পাক পারেন না? আল্লাহ পাক সব পারেন, শুধু আমাদের ইলমের অভাব। তাজিল ভাবতো এটা ওটা, এটা ঝাঁপ দিলে এটা ডুবে যাবে, এটা সুইমিং জানতে হবে, কত যদি টেকনোলজি ব্যবহার করে তাহলে কি হতো, সব ডুবে মরে যাবে, সব হয়ে যাবে। টেকনোলজি চলবে না, ইমানের কাছে কোনো টেকনোলজি চলবে না। ইমানের দেখাতে হলো রাসূলের আদেশ যখন আছে তুমি ঝাঁপ দাও। বলা হয়েছে যখন সাহাবারা ঝাঁপ দিয়েছে, 300 জন যখন ঝাঁপ দিয়েছে, হায়াতুস সাহাবার মধ্যে রয়েছে তারা যখন ওই সমুদ্র পার করছে, যেমন একটা জিটি রোডে ঘোড়া চলে আওয়াজ হয় না, কেমন আওয়াজ হয়? একটা পায়ের আওয়াজ হয়, কটকট আওয়াজ হয়। বলছে ওই ধরনের যেন হচ্ছে একটা জিটি রোডে হাঁটছে, দ্রুত গতিতে যাচ্ছে, পালিত নয়, যা রোডে যাচ্ছে খটখট করে আওয়াজ হচ্ছে। আর সাহাবারা বলছেন আমরা একই সঙ্গে যাচ্ছি, একটা বসে কথা বলতে বলতে, তাসবিহ পড়তে পড়তে, ইমানের কথা শিখতে শিখতে, এইভাবে আমরা যখন পার হচ্ছি। আর যখন ইরানের প্রেসিডেন্ট যখন সিআইডি দেখছে যে এরা সমুদ্রের মধ্যে ঘোড়া নিয়ে দৌড়ে আসছে, আপনি বলেন কি হতে পারে? আপনি বলেন পজিশনটা কি হতে পারে? এবারে আপনি ভেবে দেখেন কি হতে পারে। তো ওদের ভাষা হচ্ছে ফার্সি। কি ভাষা বলেন? ফার্সি। ফার্সি ভাষা একমাত্র এখন মাদ্রাসাতে শেখানো হয়, ফার্সি। তো ফার্সিতে একটা ভাষা আছে যে দেও আমদান, কি ওরা বলছে দেও আমদান, দেও মানে হচ্ছে ভূত, ভূত বলছে, আমদান মানে আসছে, ওরে ভূত আসছে। কি বলছে এরা? ভূত আসছে। বলে সমুদ্রে আবার কেউ আবার ঘোড়ানে আসতে পারে, সমুদ্রে আবার কেউ চলতে পারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনের জামাত, 300 জনকে সাহাবাকে নিয়ে যখন ঘোড়া নিয়ে ওই সমুদ্রে যখন ছুটে বেড়াচ্ছে এবং পায়ের আওয়াজ হচ্ছে, এই অবস্থায় ইরানের প্রেসিডেন্ট এসে বিশ্বাস করে না। সে কারণে বলে পাগল হয়ে গেছিস নাকি? বলে আমি একবার দেখি, সেদিকে ওরে বাবা, সঙ্গে সঙ্গে ঢোল বাজে, আগে ঢোল ছিল, ঢোল বাজিয়ে দিল, তাবলা বাজিয়ে দিল,
বলে সব যে যেখানে সব কেটে পড়ো। কি আছো? যে যেখানে ফৌজি আছো সব কেটে পড়ো, দেশে যা যেখানে যা আছে সব ছেড়ে পালিয়ে চলো। এরা যে ঢেউ আসছে যদি সমুদ্রে বিজয় করতে পারে আমাদেরকে 1 সেকেন্ড লাগবে বিজয় করে চলে যাবে। তো তারা কি করলো? সমস্ত ইরানের সমস্ত বাদশাহগুলো, সমস্ত শাসন যারা মধ্যে ছিল সব ইরান সম্পূর্ণ ত্যাগ করে দেশ ছেড়ে চলে গেল। সুবহানাল্লাহ। কার হাতে এলো? কার হাতে এলো? সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাতে চলে এলো। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস কার আন্ডারে আছেন বলেন? কার আন্ডারে আছে? আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে একটার পরে একটা দেশে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে দূত পাঠিয়েছে, আর যাকে পাঠিয়েছে এটা জেনুইন ব্যক্তি, মানে যারা আল্লাহর সঙ্গে কথা বলছে। এক জায়গায় একজনকে পাঠিয়েছে, এটা তো বললাম ইরানের ঘটনা, ইরানের ঘটনা। আরেক জায়গায় পাঠিয়েছে, সেখানে একটা ফুরাত নদী ছিল। কি ছিল বলেন? ফুরাত নদী। সেই জায়গার নিয়ম ছিল যে প্রতিদিন সেই জায়গাতে, সেই নদীতে গ্রামের ওই মহল্লার ওই দেশের সব থেকে সুন্দর ফুটফুটে মেয়েকে সাজিয়ে ওই সমুদ্রে ফেলে দিতে হবে, মানে মেরে ফেলতে হবে। মানে হাবুডুবু খেয়ে মরে মরে যাবে। কষ্ট হয় না বলেন? একটা জীবিত মানুষকে যদি কাউকে যদি ওইভাবে জীবন্ত অবস্থা নদীতে ফেলে দেওয়া হয়, সাঁতার কেটে আসতে পারবে না। কত সাঁতার কাটবে? এইভাবে মারতে হবে। কেন মারতে হবে? আপনি বলেন অনেক কষ্ট হলো বলে একজন যাই যাক, সবাই যেন বেঁচে যায়। ওই দেশের নিয়ম ছিল যদি কোনো বছরে একটা সুশ্রী সুন্দর অল্প বয়সী মেয়েকে যদি ওখানে না ডুবিয়ে রাখা হয়, না ডুবিয়ে দেওয়া হয়, আজকাল আমাদের অনেক কুসংস্কার এরকম আছে কি না? আমাদের সমাজে অনেক আছে, আমি একটু করে বলছি, পরে বলবো না সময় না পেলে। তো আমাদের জীবনে এখন অনেক কুসংস্কার আছে। তো কি বললো? যদি একে যদি না ডুবিয়ে দেওয়া হয় তাহলে নদীর পানি কি হয়ে যাবে? কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। তো তিনি যে বলছেন, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার দূত, এই বছর থেকে কোন মেয়েকে আর বা কোন ছেলেকে জীবন্ত অবস্থায় এইভাবে মারা হবে না। কারণ ইসলাম স্বীকৃতি এটা দেয়নি। তারা দেশের লোক বলছে, হুজুর আপনি প্রেসিডেন্ট হয়ে আমরা মেনে নিয়েছি, যদি আপনি এই কাজটা না করেন তাহলে ওই নদীর পানি কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। আল্লাহু আকবার। বলছে শুকিয়ে যাবে, দেখা যাক না। তার পরের বছর যখন এলো, আর যে সময় সুন্দর মেয়েকে সাজিয়ে পাঠানোর সময় এসে গেল, যখন পাঠানো হলো না, আর সত্যিকারে পানি কি হয়ে গেল বলেন? কি হয়ে গেল বলেন? এই জন্য বলে যারা কুসংস্কারকে মানে না তাদের সঙ্গে তাই ব্যবহার হয়। কথা বোঝা যাচ্ছে না? যারা কুসংস্কার মানে, বলে এটা করবে না, বলে এটা হলে এই হবে, এই মাটি দেওয়ার সময় এরকম করে বসে মাটি দেবে না, তোমার এই হবে। আমি তো জীবনে হাদিসে পেলাম না, কোথাও পেলাম না। কোথায় পেলাম? সমাজে পাচ্ছি। হ্যাঁ, তো এরকম আমাদের সমাজে অনেক ধরনের এরকম কুসংস্কার আছে। কুসংস্কার বিশ্বাস করতো, আর সত্যিকারে পানি কি হয়ে গেছে? নদীর পানি বন্ধ হয়ে গেছে। এমন অবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠালেন, এই আমিরুল মুমিনিন, এই দেশের নিয়ম হলো প্রতি বছরে একটা সুন্দর মেয়েকে সাজিয়ে নদীতে চুবিয়ে ফেলতে হবে, নাহলে পানি বন্ধ হয়ে যাবে। আর সত্যিকারে পানি বন্ধ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওই চিঠির উল্টো সাইড লিখে দিলেন। কি লিখলেন ভালো করে বলেন? যার সঙ্গে আল্লাহর বন্ধুত্ব হবে একমাত্র সেই এই কথা লিখতে পারে। আমি আপনি কোথায় পড়ে আছে ভালো করে চিন্তা করে দেখেন। হযরত ওমর লিখে দিলেন, ওগো নদী, ওগো সমুদ্র, যদি তুমি নিজের মতে চলো, তোমার মতো সমুদ্র চলার কোনো প্রয়োজন নাই, তুমি বন্ধই থাকো। কি থাকো? বন্ধই থাকো, অন্তরতার জন্য। আর যদি তুমি আল্লাহর ইচ্ছায় চলো, আমি আমিরুল মুমিনিন বলছি, আমি দেশের প্রেসিডেন্ট, একটা মানুষ তো পরের কথা, গরিব মানুষ তো পরের কথা, যদি একটা আমার দেশের কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায়, আমি কিন্তু কৈফিয়ত তোমার থেকে নেব। জীবজন্তু যদি একটা না খেয়ে মারা যায়, আমি ওমর তোমার থেকে কৈফিয়ত নিয়ে দেব। আমি যখন প্রেসিডেন্ট, আমি তোমাকে হুকুম করেছি যদি আল্লাহর হুকুমে তুমি চলো, আমি ওমর বলছি তুমি এক্ষুনি চালু হয়ে যাও। সুবহানাল্লাহ। কত বড় মুখের পাটা দেখেন। যখন ওই চিঠি আনা হলো, ওই চিঠি আনার পরে যখন যেই সমুদ্রের পানি শুকিয়ে গিয়েছিল, যখন ওই নদীতে ফেলা হলো, আল্লাহর কসম হাদিস সাহাবাদের মধ্যে রয়েছে, হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, ওই চিঠি ফেলাও মাত্র সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি আগে যেমন ছিল ঠিক তেমন ভাবে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহ হবে আল্লাহ তার হবে। কে বলছেন?
রাসূল বলেন মান কানা লিল্লাহ, যে আল্লাহ হবে, মা কানা আল্লাহু লাহু, আল্লাহ পাক তার হয়ে যাবে। প্রমাণ দিয়ে দিল। একটা প্রমাণ আপনারা পেয়ে গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস 300 জন জামাতকে নিয়ে ঘোড়া নিয়ে সমুদ্র পার করলেন, যেখানে রাস্তা ছিল না, ব্রিজ ছিল না, কিছুই ছিল না, খুশকো ছিল না, ওই পানির উপরে ঘোড়া চালিয়ে দিলেন। সাহাবারা বলেন সুবহানাল্লাহ। আর এখানে কি হলো? শুধু হযরত ওমর একটা চিঠি লিখলেন, ওই চিঠির মাধ্যমে সারা বন্ধ সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের পাওয়ারের কারণে রব্বুল আলামিন তার কথাকে লাজ রেখে, তার সম্মানকে বজায় রেখে আবার সমুদ্রটা বাহাল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই মুসলমান জাতি। আমরা কারা? আমরা তাদেরই ওয়ারিসান। কিন্তু এত পার্থক্য কেন? পার্থক্য হলো এটাই, তারা ইয়াকিনের সঙ্গে করতো, তারা আল্লাহর প্রতি বিশ্বাস করতো, আর আমরা টেকনোলজি আসবাবের প্রতি বিশ্বাস করি। এই জন্যই আমাদের এই দুরবস্থা হচ্ছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একটা শুধু বাক্য নয়, এটা একটা জবানে শুধু পড়া নয়। এই জবানে পড়াটা জীবনে আনতে গেলে সাহাবাদের সময় লেগেছে 9 থেকে 13 বছর সময়। আমরা কত সময় লাগিয়েছি? আমরা তো সময়ই লাগাইনি। আমরা তো যখন এক জায়গায় বসি, ইমানের কথা বাদ দিয়ে গীবত কিল্লায় ব্যস্ত হয়ে যায়। কি করে আমরা শিখবো? এই জন্য আমাদেরকে সময় লাগাতে হবে। যত দিনের রাস্তায় আমি সময় লাগাবো, তালিমের সময় লাগাবো, আল্লাহর ঘরের সময় লাগাবো, মক্তবে মাদ্রাসায় সময় লাগাবো, তাহলে কি হবে? আমার জীবন উৎসর্গ হবে। আমি জান্নাত জাহান্নামকে বুঝবো, আমার ঈমান তৈরি হবে। না হলে আমি আল্লাহকে ভয় করবো না, সারা দুনিয়াকে ভয় করে চলতে হবে। বলে जो अल्लाह से डरे वो किससे नहीं डरेगा, और जो अल्लाह को ना डरे वो सबसे डरता रहेगा। যে আল্লাহকে ভয় করবে না, সে সবাইকে ভয় করবে, আর যে আল্লাহকে ভয় করবে সে পৃথিবীর কাউকে ভয়। হযরত ওমর সাল্লাল্লাহু দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সেই নকশায় চলার তৌফিক ইনায়াত করুন বলে আমিন সুম্মা আমিন।